দর্শক এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তারকৃত ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণকে কিন্তু ফাঁসির আদেশ দিয়েছে আদালত। কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না, চাপ দিক ভারত অথবা কেমনে আমাদের একজন মুসলমানকে ইসকন নির্মমভাবে হত্যা করে। প্রভু জামিন বাতিলের পরে ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ। কারণ ইতিমধ্যেই কিন্তু ইসকনের নেতারা রাজপথে যে পরিমাণ বেপরোয়া হয়ে উঠেছে, যার ফলে কিন্তু চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে। আর তাই এবার চিন্ময় কৃষ্ণ তো শাস্তির মুখে পড়ছেনই, সঙ্গে সঙ্গে কিন্তু ইসকন নিষিদ্ধেরও ডাক উঠেছে দর্শক, যার ফলে কিন্তু দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আর এই বিষয়টির বিস্তারিত নিয়েই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে। চলুন দর্শক, আগে আপনাদের সেটি দেখিয়ে আনি। ঢুকার সাথে সাথে আমাদের ইসলাম ভাই কতগুলো মুসলমান ভাইরা ওদের হাতে যখন পিস্তল দেখছে, কিরিচ দেখছে, সবাই দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার কারণে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি। ও কি করছে, পাড়া দিয়ে গলায় জবাই করে দিচ্ছে। তিনজনে ধরে গলা জবাই, রক্ত আছে, রক্ত পুরো গেঞ্জিতে, পুরো পায়ে, হাতে সব রক্ত রয়েছে। পাথর এসে কাঁচের বোতল মারতেছে, আমরাও পাল্টা ওদেরকে জবাব দেওয়ার জন্য আমরা পাথর নিক্ষেপ করি। তারপর আমরা ভিতরকে ওদেরকে ধাওয়া দিই, ধাওয়া দেওয়ার পরে ভিতরে ঢুকছি। অ্যাডভোকেট সাইফুল ভাই ওনাকে রাস্তার মধ্যে 5-6 জনে শোয়া এভাবে কোপাইছে মাথার মধ্যে। তারপরে তাৎক্ষণিক আমরা 5-6 জনে মিলে দৌড়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে পাথর নিক্ষেপ করার পরে একটু পিছু হটার পরে আমরা ওনাকে ধরে নিয়ে আসছি। আমি এভাবে মাথার মধ্যে হাত দিছি, হাত দেওয়ার পরে আমার হাতের আঙুলগুলো ভিতরে ঢুকে গেছে, ঢুকে মজগুলো বের হয়ে গেছে ভিতরে বিল্ডিং আর কি। ওখান থেকে ওরা প্রশাসন পুলিশের ভূমিকা পালন করতেছে, পুলিশের উপরে চালাচ্ছে, কিন্তু প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে না। কোনো উগ্রপন্থী ইসকন করতে পারবে না। আমাদের মুসলমানের দেশে কেমনে আমাদের একজন মুসলমানকে ইসকন নির্মমভাবে হত্যা করে, আমরা এই বিচার প্রধান উপদেষ্টা দেখতে চাই। ভারতের দালালেরা মসজিদে হামলা কেন? এই যে জামিন রিজেক্ট হওয়ার পরে এই যে সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা কোর্ট বিল্ডিং অবস্থান নিয়েছে এবং দীর্ঘ 3 ঘন্টার উপরে ওরা ওখানে অবস্থান নিয়ে ওরা দা, ছুরি, যাবতীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ওখানে অবস্থান করেছে। পরবর্তীতে 3টার দিকে যখন পুলিশ ওনাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এরা নেমে যাওয়ার সময় গাড়ি প্রাইভেট কার থেকে, আইনজীবীদের গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে ওরা ভাঙচুর করেছে। এবং আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির, আপনারা জানেন, অনেক পুরনো একটা মসজিদ, জামে মসজিদ, এই মসজিদের কাজ ভাঙচুর করেছে। এবং সর্বোপরি নেমে যাওয়ার সময় আমাদের যে ছোট ভাই সাইফুল ইসলাম আলিম, যে উনি বাংলাদেশ ব্যাংকের সামনে ছিল, ওনাকে ধরে নিয়ে, ওখান থেকে ধরে নিয়ে এবং মেহতপুরটির ভিতরে নিয়ে ওনাকে সবাই কুপিয়ে হত্যা করেছে। এবং আমাদের লাশে কোনো মেডিকেল আছে। আমরা এই ব্যাপারে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা জরুরি আমরা সভা রেখেছি, সবাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আগামীকালকে কোনো কোর্ট হবে না, আমরা কোর্ট সাসপেনশনের জন্য আমরা সিদ্ধান্ত দিয়েছি। এবং আমাদের এই হত্যাকাণ্ডের জন্য আমরা ভিডিও ফুটেজ থেকে শুরু করে ওদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসামি করে আমরা মামলা করব। এবং আমরা শেষ বিন্দু দিয়ে সমিতির পক্ষ থেকে আমাদের সমিতির অবস্থান থাকবে জিরো টলারেন্স। এই ব্যাপারে হত্যাকারীদের আমরা বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখানে আমরা বার এবং ব্যান্সের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট থাকবে। এবং যদি বাইরের সন্ত্রাসীরা, কোনো সন্ত্রাসী, মৌলবাদী সন্ত্রাসী যদি ওখানে যায়, যদি কোর্টের পরিবেশ যদি নষ্ট করতে চায়, সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতায় এবং আমরা আইনজীবীরা একসাথে লড়াই করে ওনাদেরকে উচ্ছেদ করব এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিটা রক্তের আমরা প্রতিশোধ দিব আইন আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে। আইনজীবী জোট ইউনাইটেড লয়ার ফ্রন্টের কনভেনর, আজকে প্রথমে আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। আপনারা দেখেছেন মার্চ ফর জাস্টিস চট্টগ্রাম আমরা করেছি 31 তারিখ জুয়েল। সেদিন পুলিশকে দেখেছি দোয়েল ভবনের পর থেকে আমাদেরকে উঠতে দেয়নি। আজকে যখন একটা এত বড় সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে, পুলিশের উপস্থিতি ছিল, বিজিবি ছিল, আর্মড ব্যাটালিয়ন ছিল, রহস্যজনক কারণে তারা নীরবতা পালন করেছে। আমরা দেখেছি ত্রিশূল হাতে তারা পুলিশের গাড়িতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে তারা মিছিল, আমরা নীরবতা পালন করেছি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা কোনো বাধা দেইনি। কিন্তু আমরা দেখলাম তারা যাওয়ার পথে কোর্ট বিল্ডিং, মসজিদে তারা ভাঙচুর করেছে, আমাদের আইনজীবীদের গাড়ি তারা ভাঙচুর করেছে, আইনজীবীদের চেম্বার ভাঙচুর করেছে। শেষ পর্যন্ত আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। এটা মানা যায় না। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, তার কারণে এটা নয়, এটা আমাদের দুর্বলতা নয়।
আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ না সাইফুলের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক শাস্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সাইফুলের রক্ত কোন অবস্থাতেই চট্টগ্রামের আদালতের আইনজীবীরা বরদাস্ত করবে না, ছাড় দেবে না। যতদিন সর্বোচ্চ শাস্তি না হবে ততদিন আমরা রাজপথে থাকবো। জানেন যে আজকের বাংলাদেশে একটি চরম নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি করেছে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন, যাদের সাথে ধর্মের সাথে কর্মের সাথে কোনো মিল নেই। শেখ হাসিনার পক্ষ হয়ে এই পাশের দেশে বসে দাদাবাবুরা গুটি চালছে। যদি তারা বলে একটা কথা, আপনাকে বুঝতে হবে আর একটা কথা। যদি তারা বলে এদেশে আর কোনোদিন শেখ হাসিনার আসার সম্ভাবনা নাই, তার মানে আপনাকে ঘুমন্ত রাখতে চায়, যাতে আপনি ঘুমিয়ে যান যে শেখ হাসিনা আসবে না। ভারতও বলে দিয়েছে যে কোনো সময় তার মানে তাকে এখানে ঢুকানোর তালে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের আমরা স্বাধীন মানে প্রায় কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগ আমাদের এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা লাগাতে তৎপরতা শুরু হয়েছে এবং সেটা তারা সাকসেসফুলি ইতিমধ্যেই সম্পন্নও করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বারবার যেটা বলেছি, স্বাধীনতার পর থেকে এবারের পূজা যতটা সুন্দরভাবে হয়েছে, এতগুলো পূজা মণ্ডপে পূজা হয়েছে, এই দেশে কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো গোলযোগ হলে হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ কিংবা কারো উপরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য এই প্রথম বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জায়গায় আলেম ওলামা পীর মাশায়েখ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেখানে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে। কিন্তু আজকের সেই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পরেও তারা যে কাজটি করেছে, তারা আজকের সম্পূর্ণ শুকুর না করে মানে ধন্যবাদ না জানিয়ে উল্টো তারা ভিন্ন পথে হাঁটছে এবং বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দিয়ে একটি গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে। এই ভাইদেরকে ব্যবহার করে মূলত তাদের ধর্মীয় যে একটা ঐতিহ্য সেটাকেও ধ্বংস করতে চায় এই ইসকন। ইসকন আপনারা জানেন যে লং মার্চ করার ঘোষণা দিয়েছে। আপনারা বাংলাদেশে নিশ্চয়ই দেখেছেন খালেদা জিয়ার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছে, মামুনুল সাহেব গ্রেপ্তার হয়েছে। কোনোদিন আমাদের মুসলিম প্রধান দেশ 90% মুসলমান থাকা সত্ত্বেও কেউ কি এই পরিমাণ কোনো বিশৃঙ্খলা করেছে যে আপনার আদালত চত্বরের থেকে আপনাকে তাকে ছিনাই নিতে হবে, অ্যাডভোকেটকে আপনার কুপিয়ে কুপিয়ে হত্যা করতে হবে? এটা কত বড় হিংস্রতা, কত বড় ধিক্কারজনক কাজ, এটা আসলে বোঝানো যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মসজিদে পর্যন্ত আক্রমণ হয়। আজকে আপনি কল্পনা করতে পারেন যদি ভারতের কোনো জায়গায় কোনো মন্দিরে কিংবা তাদের কোনো জায়গায় কেউ কোনো ধরনের একটা ঢিলও মারতো, সেটার পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? বাংলাদেশের মুসলমানরা সহনশীল, বাংলাদেশের মুসলমানরা সবসময় মানে ভদ্রতা পছন্দ করে, বাংলাদেশের মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চায়। কিন্তু এর মানে এই নয় যে আপনারা তাদেরকে দুর্বল মনে করবেন এবং তাদেরকে যে কোনো মূল্যে তাদের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন। আমরা সেটা কোনো হতে দিব না। কোন ভাইয়েরা রয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা শান্ত থাকলে দেশটা শান্ত থাকবে। এই মুহূর্তে আপনাদেরকে দলীয় রাজনৈতিক যারা করেন সেই দলের নির্দেশনা মেনে চলতে হবে। যারা ছাত্র আছেন ছাত্র সমন্বয়কদের নির্দেশনা পালন করবেন। সরকারের কর্মচারী কর্মকর্তা সহ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা পালন করবেন। অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু সেটার প্রতিবাদের ভাষাটা যাতে কোনো অবস্থায় ধ্বংসাত্মক কিংবা কোনো ধরনের ওদের ফাঁদে পাড়া দেওয়ার মতো কিছু না হয়। এবং এটাও খেয়াল রাখতে হবে ওরা নতুন করে কোনো জায়গায় কোনো অবস্থায় ষড়যন্ত্র করছে কিনা সেটাও আপনাকে খেয়াল রেখে সেটার প্রচারও কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ ওরা কিন্তু অপকর্ম করবে কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। আপনি মিছিল করবেন, ভাঙবে ওর লোকেরা। অতএব আমাদের মিছিল, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ চলবে। সেই প্রতিবাদগুলোর মধ্যেও আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ওরা কোনো অবস্থায় ষড়যন্ত্র করতে না পারে। এই ইসকনকে আমি শুরুতেই বলেছিলাম, এখনো বলছি, যে কোনো মূল্যে এটাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে ইসকন নামক সংগঠনের কোনো প্রয়োজনীয়তা নাই। এই ইসকনটাকে দাঁড় করানোই হয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, এবং এরা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যেই সন্ত্রাসের কর্মকাণ্ড করে ফেলেছে। কত বড় অভদ্রতা, কত বড় মানে জাহিলিয়াত, কত বড় খারাপ, কত বড় যে একজন অ্যাডভোকেট সে তার মসজিদ মানে তার মুসলিম হিসেবে তার মসজিদ ভাঙার প্রতিবাদ করেছে, সেই রেশ ধরে তিনি মানে দৌড়ে তার বন্ধুদের সাথে পর্যন্ত চলে যেতে চেয়েছে, সেখান থেকে সে পড়ে গিয়েছে, তারপরেও তার পিঠের উপরে উঠে গলায় একেবারে অস্ত্র ধরে তারপরে সেখানে কি করেছে আপনারা দেখেছেন যে ডাইরেক্ট আপনার তাকে ওখানে শেষ করে ফেলেছে। তো এই ধরনের যদি আচরণ করে তাদের সাথে ধর্মীয় কোনো আচরণ নেই, আচরণ হতে পারে না। আপনারা জানেন আজকের যে লোকটি মারা গিয়েছেন অ্যাডভোকেট, তাকে ইতিমধ্যেই জামাতে ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব দাবি করেছেন যে তিনি জামাত ইসলামের কর্মী মিলে ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই
দেশকে যদি রক্ষা করতে চান, এই মাত্র এই কতদিন 100 দিন তো আপনারা দেখলেন, তো 100 দিনে যদি এখন শিক্ষা না হয় তাহলে আর কোনোদিন আপনাদের শিক্ষা হবে না। বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে বলছি, শিক্ষা অর্জন করুন। 5 বছর তো পরের কথা, এই মাত্র 100 দিন টিকে থাকা, যাদের মানে ঘাম বের হয়ে যাচ্ছে, আপনার নাকানি চুবানি খাচ্ছেন আর তার মধ্যে অনৈক্যের বিষপাপ ছড়াচ্ছেন, এগুলো বন্ধ করুন, ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডান বাম যারা অন্ততপক্ষে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই একটু শান্তি পেলেই মনে মনে ভাবেন যে আপনারা সব করে ফেলবেন, কিছুই করতে পারবেন না ওদের ষড়যন্ত্রের সামনে। অতএব যদি ওদের ষড়যন্ত্রের সামনে মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অনাহুত কোনো আন্দোলন করবেন না। গতকালকে আমি বারবার বলেছিলাম, এখন সেটা টের পেলেন। এগুলো সব হচ্ছে একটার সাথে আর একটা লিঙ্ক। আজকে এরকম গণসমাবেশ, আজকে কলেজ ভাঙা, কালকে এইটা করা, পরশুদিন ইসকন, এরপরে গ্রেপ্তারের পর ভাঙচুর, সবকিছু লিঙ্ক। অতএব আমাদের এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে আপনাদের সামনে যথাসময়ে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করব। আমি অনেক দূরে ঢাকা শহর থেকে বিশেষ প্রয়োজনে গাড়িতে ড্রাইভ করে আসতে হয়েছিল, যে কারণে আমি আপনাদের সাথে যথাসময়ে উপস্থিত হতে পারিনি। তবে ফেসবুক বলে গতকালকার আলোচনাগুলো আজকে তারা ছেড়েছে, আপনি দেখেছেন। এই ইসকন সম্পর্কে আমার বক্তব্য আছে, মন্তব্য আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সকল শহীদকে জান্নাত নসিব করুক। বিশেষ করে আজকের যে ভাইটি শাহাদাত বরণ করেছে, তাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আর বাংলাদেশি জনগণকে অনুরোধ করছি, কোনো প্ররোচনায় পাড়া দিবেন না। আপনারা প্লিজ 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 যার যার জায়গা থেকে শান্ত থাকবেন, এবং প্রত্যেকটি হিন্দু ধর্ম চর্চা করে আপনাদেরকে দিয়েই রাখতে হবে, আর যারা সন্ত্রাস তাদেরকে ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দিবেন। আর সরকারকে অনুরোধ করছি, আর ওই গোজামিল চলবে না, ওই চুপচাপ থাকার বাদ দিয়ে ডাইরেক্ট অ্যাকশনে যান। এদেশে লাগবে লাঠি, এদেশে লাগবে যার সাথে যে আচরণ। সন্ত্রাসের কাজ কোনোদিনই রাস্তায় না, সন্ত্রাসের কাজ হচ্ছে জেলখানায়। ওকে এখনই জেলখানায় ভর্তি করতে হবে। এতে যদি শত শত প্রয়োজন হয়, শত শতই ধরতে হবে, কারণ কোন সন্ত্রাসের রাস্তায় থেকে জনগণের ক্ষতি করার অধিকার রাখে না। আসুন সবাই আমরা সেই দাবি সোচ্চার তুলি। তবে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু খুব শান্তভাবে, যাতে করে কোনোভাবেই কারো কোনো ক্ষতি সাধন না হয়, সে বিষয়টা আমরা সবাই দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই মুহূর্তে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং দেশের জনগণের কি করা উচিত এই মুহূর্তে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।